হাই, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আবারও একটু বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা সবাই কেমন আছো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো। আর আমাদের এখানে একটু বেশি ঠান্ডা, কারণ পাশেই গঙ্গা। তো যাই হোক, মেয়েকে নিয়েই বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি মেয়েকে পড়তে দিতে যাব। হ্যাঁ, ও টিউশন 6টা থেকে, তাই দিতে গেছিলাম। তো ভাবলাম এই ভাগে একটু ভিডিও করে নিই। তো যাই হোক, যাওয়ার সময় দেখি রাস্তাঘাট পুরো ফাঁকা। ভালো লাগে না, মনটা খুব খারাপই করে। যেখানে থাকি সেখানে না সব একসাথে, ওখানে যত আমাদের আত্মীয় স্বজন সবাই থাকে, এবার এখানে আমরা একাই থাকি। তো বুঝতেই পারছো, নিজের দেশের জন্য একটু মন তো খারাপ করে। আর যখন এরকম শুনশান রাস্তা, একদম ফাঁকা রাস্তায় যখন যাই, তখন যেন আরও বেশি উদাসীন একটু মনটা খারাপ করে, সত্যি কথা বলতে। তো যাই হোক, তোমাদের সামনে শেয়ার করলাম কথাটা। কি বলবো আর, দেখো রাস্তাঘাট কেমন ফাঁকা। এখন কিন্তু খুব রাত নয়, 6টা বাজে। 6টার সময় এই পরিস্থিতি। এখানে কিন্তু কম বেশি বেশিরভাগই ফাঁকাই থাকে, তোমাদেরকে এর আগেও ভিডিওতে আমি বলেছি। তবে আজকে যেন একটাও লোক দেখতে পাচ্ছি না এরকম। যাই হোক, মেয়ের পরীক্ষা 17 তারিখ থেকে, তো একটু চাপেই আছি। তো এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু সত্যি কথা বলতে, অনেকেই বলতে পারো যে একটু লিপস্টিক কাজল এগুলো দিতে পারো, কিন্তু সত্যি কথা বলতে কাজের মধ্যে না এগুলো দেওয়া হয় না খুব একটা সময়ও পাই না। তো যাই হোক, বাড়িতে যেরকম ন্যাচারাল থাকি এরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাও হ্যাঁ, একটু পরিবেশন করার একটু ব্যাপার আছে। আমার নিজেকে কেমন করে পরিবেশন করব সেটাও একটা ব্যাপার আছে, সেটাও বুঝি, কিন্তু হয়ে ওঠে না আসলে। আমি বলে বোঝাতে পারছি না, হয়ে ওঠে না আসলে বিষয়টা। যখন ইচ্ছে হলো, একটু সময় হলো একটু দিলাম, ঠিক আছে, কিন্তু তাছাড়া এই কাজের ফাঁকে ফাঁকে হয় না। এই দেখো, এই রাস্তা দিয়েই যাব। অনেক দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি মিডিল রাস্তা যাচ্ছি, সামনেই মার্কেট। তাড়াতাড়ি হবে বলে দেরি হয়ে যাচ্ছে। তো এই চলে এসেছি প্রায় কাছাকাছি। একদম সানার স্কুল আছে, স্কুলের অপোজিটেই সানার ম্যামের কোয়ার্টার। এই যে দেখো, বিল্ডিংগুলো পুরনো। এইসব বিল্ডিংয়ে কিন্তু কেউ থাকে না। হ্যাঁ, এগুলো একদম পুরনো, একদম ফাঁকা। দেখতে খুব অদ্ভুত লাগে, খুব ভয় লাগে আর কি। এই যে চলে এসেছি আমরা। মেয়ে দৌড়ে দৌড়ে আছে। এই যে সানার স্কুল, টেনি টয়েস, এই স্কুলেই মেয়ে পড়ে। ছোট্টর মধ্যে স্কুলটা ভালোই লাগে, ভেতরের ইয়েটাও খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা। তো যাই হোক, মেয়ে কিন্তু আমার এখানে দুটো প্যান্ট পরেছে। ওকে আমি নিচের প্যান্টটা পরিয়েছিলাম, কিন্তু ওপরেরটা ও জেদ ওটাই পরবে। তো এই জন্য ও কাঁদবে বলে আমি ওটা পরিয়ে দিলাম। তো যাই হোক, ম্যামের কোয়ার্টারের সামনে চলেই এসেছি। এই দিকটা পুরো ভাঙা, ভাঙা বিল্ডিং, পুরো ভাঙা, অন্ধকার হয়ে পড়ে আছে। কেউ যায় না ওই পাশটা, খুব ভয় ভয় লাগে, একটু গা ছমছম করে জায়গাটা। কোনো এক সময় ওটাও ভিডিও করে দেখাবো। চলে এসেছি সানার ম্যামের বাড়ি। এই যে মেয়ে ঢুকে যাবে। সব স্টুডেন্ট পড়তে চলে এসছে। এইটা হচ্ছে ম্যামের ঘর, আর এখানে টিউশন পড়াই ম্যাম। তো এই যে দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে রেখে চলে আসছি, কিন্তু এটা ফেরার পথে আর কি। তো যাই হোক, চলে এলাম। এই হচ্ছে ব্যাপার। আবার 8টার সময় ছুটি হবে, তখন আবার যাব। তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে কিন্তু আমি রুমে ঢুকে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে একটু দোকান গিয়েছিলাম। দেখে বুঝতেই পারছো, সমস্তটা ভিডিও করতে পারিনি। সবসময় না ভিডিও করা যায় না, যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। একটু দোকানে যাব, দেখে বুঝতেই পারছো। চলে এসেছি দোকান।
এটা একটা মার্কেট কমপ্লেক্স, মানে এখানে সব রকমের দোকানই আছে প্রায়, সমস্ত সবজি মার্কেট বাজার ওটা আলাদাই একদম, কিন্তু এখানে সমস্ত কিছু, এখানে মুদিখানা আমরা যেমন এই দাদার কাছ থেকে নিই। সামনে একটা পার্লার আছে। যাই হোক, আলটিমেট চলে এলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।